নমস্কার, গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গল্প শুনতে সবাই ভালোবাসে, তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয়। আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা অদ্ভুত যত ভূত। শুরু হচ্ছে আজকের গল্প অদ্ভুত যত ভূত। ছোট মামার সঙ্গে ছিপে মাছ ধরতে যাচ্ছিলুম। ছোট মামার ছিপটা বড় মাছ ধরা হইল, আর আমারটা নেহাত পুঁটি ধরা কঞ্চির ছিপ, বড়শিও খুদে। ভাদ্র মাসের দুপুরবেলা, কদিন বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়েছে। ঝলমলে রোদে গাছপালা ঝোপঝাড়ে সবুজ রঙের জেল্লা বেড়েছে। আমার মনও খুশিতে চঞ্চল। ছোট মামা বলেছেন, বুঝলি পুটু, আজ থেকে তোর ট্রেনিং শুরু। তোর ডাকনাম পুটু, তাই দেখবি পুঁটি মাছেরা তোর বড়শির সঙ্গে ভাব জমাতে ভিড় করবে। ওরা কিন্তু বড্ড চালাক, ফাত না নড়লেই ছিপে খ্যাঁচ মারবি। খ্যাঁচ কি মামা? ধুর বোকা, খ্যাঁচ বুঝিস না? ঠিক আছে, তোকে হাতে কলমে শিখিয়ে দেব। গ্রামের শেষ দিকটা ঢালু হয়ে নেমে গেছে। সেখানে আদ্যিকালের ভাঙা শিব মন্দির ঘিরে প্রকাণ্ড বটগাছ এবং ঝোপ জঙ্গল গজিয়েছে। সেখানেই দেখা হয়ে গেল মোনা ওঝার সঙ্গে। মোনার মাথায় জটা, মুখে গোঁফ দাড়ি, ওপর পাটির একটা দাঁত ভাঙা, তাই গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে দগদগে সিঁদুরের ঘটা সত্ত্বেও হাসলে তাকে খুব অমায়িক ও সরল মানুষ মনে হয়। কিন্তু যখন সে গম্ভীর হয়ে থাকে তখন তাকে দেখলে বড্ড গা ছমছম করে। তার চোখ দুটো যে বেজায় লাল। মোনা ওঝা আমাদের দেখে কেন কে জানে ফিক করে হাসল। তারপর বলল, ছোটবাবু, ভাগ্নেকে সঙ্গে নিয়ে ছিপ ফেলতে বেরিয়েছেন বুঝি? ভালো ভালো, তা কোথায় ছিপ ফেলবেন? ছোট মামা বললেন, এই সিঙ্গি মশাইয়ের মাঠ পুকুরে। মোনা বলল, ওই পুকুরে আর মাছ আছে নাকি? এই তো গত মাসে সিঙ্গি মশাই জেলেদের সব মাছ বিক্রি করে দিয়েছেন। সারা দিন জাল ফেলে ফেলে জেলেরা মাছের ছানাপোনা শুদ্ধ ছেঁকে তুলে নিয়েছে। ছোট মামা অবাক হয়ে বললেন, সে কি মোনাদা, সিঙ্গি মশাইয়ের কাছে আজ সকালে যখন ছিপ ফেলার জন্য পারমিশন চাইতে গেলুম, উনি বললেন দুটোর বেশি ধরো না যেন। মোনা ওঝা হেসে কুটি কুটি হলো, মিথ্যে, একেবারে মিথ্যে। বুঝলেন ছোটবাবু, চোরের জ্বালায় মাত্র 250-300 গ্রাম ওজন হলেই পোনা মাছগুলো বিক্রি করে দেন সিঙ্গি মশাই। তাছাড়া আপনার হুইলে ধরার যোগ্য মাছ কি ওখানে কখনো ছিল? তবে হ্যাঁ, এই খোকা বাবুর ছিপে ধরার মতো পুঁটি মাছ থাকলেও থাকতে পারে। ছোট মামা খাপ্পা হয়ে বললেন, মিথ্যুক আর কেপন আমাকে খামোকা হয়রান করলো। টাউন থেকে শখ করে এত দামি হুইল কিনে আনলুম, সকাল থেকে কত রকমের চার আর টোপ তৈরি করলুম। মোনা বলল, এক কাজ করুন ছোটবাবু, একটু কষ্ট করে দোমোহানি ঝিলে চলে যান। ঝিলে কিন্তু প্রকাণ্ড প্রকাণ্ড মাছ আছে। ঝাঁপুইহাটির কালীবাবু এই তো 2 সপ্তাহ আগে একটা 5 কেজি রুই তুললেন আমার চোখের সামনে ছোটবাবু, মা কালীর দিব্যি। ছোট মামা একটু দ্বিধার সঙ্গে বললেন, কিন্তু বড্ড দূরে যে।
দূর কি বলছেন, নাক বরাবর ধান ক্ষেতের আল ধরে হেঁটে গিয়ে ওই বাঁধে উঠুন, মাত্র আধ ঘন্টা হাঁটতে হবে বলে মোনা আমার দিকে তাকালো। কি খোকা বাবু, যেতে পারবে না মামার সঙ্গে? কি আর বলবো, মাথাটা একটু কাত করলাম, শুধু পুঁটি মাছ ধরার ইচ্ছেটা জাগিয়ে উঠেছে যে। ছোট মামা হঠাৎ চাঙ্গা হয়ে উঠলেন, বললেন, আয় পুটু, মোনাদা ঠিকই বলেছে, মাছ পাই বা না পাই একটা অ্যাডভেঞ্চার হয়ে যাক না। তাছাড়া তোর ট্রেনিংটা ওই রকম ঝিল জঙ্গলে শুরু করাই উচিত। ছোট মামাকে অনুসরণ করলুম। পিছন থেকে মোনা ওঝা বলল, তবে একটা কথা ছোটবাবু, সূর্য ডোবার পর আর এখানে কিন্তু থাকবেন না, সঙ্গে খোকাবাবু আছে বলেই সাবধান করে দিলুম। ছোট মামা বললেন, ছাড় তো বুজরুগে কথা, আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, তাই না পুটু? ওর কথায় অগত্যা সায় দিতেই হলো, যদিও মোনা ওঝার কথাটা শুনে বুকটা ধড়াস করে উঠেছিল। বাঁধের নিচে ঝিলটা বাঁকা হয়ে একটু দূরের জঙ্গলে অদৃশ্য হয়েছে, কিন্তু ছিপ ফেলার মতো ফাঁকা জায়গা চোখে পড়ল না। ঝিলে ঘন দাম, পদ্ম আর শালুক ফুলের ঝাঁক, কোথাও শোলা গাছ গজিয়েছে দামের ওপর। ছোট মামা অনেক খোঁজাখুঁজি করে ছিপ ফেলার মতো খানিকটা ফাঁকা জায়গা আবিষ্কার করলেন। তারপর বললেন, বুঝলি পটু, এখানে ঝাঁপুই হাটির কোনো কালীবাবু ছিপ ফেলেছিলেন মনে হচ্ছে। এই দেখ, এক টুকরো ছেঁড়া কাগজ পড়ে আছে। সিগারেটের ফিল্টার টিপও অজস্র। কালীবাবু খুব সিগারেট খান বোঝা যাচ্ছে। ঝিলের উত্তর পাড়ে এই জায়গাটা ছায়ায় ঢাকা, কারণ বাঁধে একটা বট গাছ আছে, তার লম্বা ডালপালা ঝিলের ওপর ছড়িয়ে পড়েছে। ছোট মামা ঝটপট চার ফেলে ছিপ সোজা রাখার জন্য ঝোপ থেকে একটা আঁকশির মতো ডাল ভেঙে আনলেন। এক হাঁটু জলে নেমে সেটা কাদায় পুঁতে বললেন, তোর ছিপটা ছোট্ট তো, ওটা হাতে ধরে রাখতে পারবি, আমারটা যে হুইল ছিপ, ডগাটা আঁকশির মাথায় রাখলে তবে ছিপটা সোজা থাকবে। মাঝে মাঝে শিরশিরে বাতাস বইছিল, রোদে হাঁটার কষ্টটা শিগগির দূর হয়ে গেল। মামা ভাগ্নে দুজনে দুটো ছিপ ফেলে বসে রইলুম। ঝিলের ওপারে ঘন বাঁশবন, সেখানে এক ঝাঁক পাখি তুমুল হল্লা করছিল। জল মাকড়সারা জলের ওপর তরতরিয়ে ছোটাছুটি করছিল। একটা লাল গঙ্গা ফড়িং ছোট মামার ছিপের ফাতনা ছুঁয়ে ছুঁয়ে খেলা করছিল। হঠাৎ আমাকে চমকে দিয়ে একটা জলপিপি পাখি পি পি করে ডাকতে ডাকতে দূরে ঝিলের জলে কোথাও বসল। এতক্ষণে মনে পড়ল, ছোট মামা আমাকে খ্যাঁচ মারা শেখাবেন, কিন্তু কথাটা তুলতেই উনি চাপা স্বরে বললেন, আমার চারে মাছ এসে গেছে, ভুজকুড়ি দেখতে পাচ্ছিস না? মাছটা টোপ খেলেই আমি ছিপটা যেভাবে জোরে তুলব সেটাই খ্যাঁচ, তুই লক্ষ্য রাখিস। আমার ছিপের ফাতনা দুবার কেঁপে আবার স্থির হয়ে গেল। খ্যাঁচ মারা ব্যাপারটা না দেখা পর্যন্ত কি আর করা যাবে। কিছুক্ষণ পরে দেখি ছোট মামার ছিপের ফাতনা নড়তে শুরু করেছে। ছোট মামা ছিপের হুইল বাঁধা গোড়ার দিকটা চেপে ধরে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তারপর ফাতনাটা যেই ডুবে গেল, অমনি ছোট মামা জোরে ছিপটা তুলে ফেললেন। সাঁই করে একটা শব্দ হলো, কিন্তু কি অবাক! ছোট মামার বঁড়শিতে বিঁধে যে জিনিসটা ছিটকে আমাদের পেছনে গিয়ে পড়ল, সেটা তো মাছ নয়। ছোট মামা ছিপ ফেলে এক লাফে পেছনে বাঁধের গায়ে ঝোপের মধ্যে ঢুকে গেলেন। তারপর ফ্যাঁসফেঁসে গলায় বলে উঠলেন, কি সর্বনাশ, এটা দেখছি একটা মরার খুলি। কথাটা শুনেই আমি ওর কাছে চলে গেলুম। ছোট মামা একটা শুকনো কাঠি দিয়ে বঁড়শি ছাড়িয়ে নিয়ে বললেন, কোনো মানে হয়? খুলিটা দেখেই আমার বুক ধড়াস করে উঠেছিল।
তারপর দেখি খুলিটা লাফাতে লাফাতে জলের দিকে এগিয়ে যাচ্ছে। ছোট মামা গুলি গুলি চোখে তাকিয়ে আছেন। আমি তো ভয়ের চোটে এমন ভ্যাবলা হয়ে গেছি যেন আমার পা দুটো মাটির সঙ্গে আঠা দিয়ে আটকানো। ছোট মামা বিড়বিড় করছিলেন, এ কি রে পটু, এ কি রে, এ কি হচ্ছে? তারপর দেখলুম খুলিটা লাফাতে লাফাতে গিয়ে জলে পড়ল। জলের ওপর কিছু দূর পর্যন্ত বুজকুড়ি উঠে সেগুলো ভেঙে গেল। ছোট মামা ফোঁস করে শ্বাস ফেলে বললেন, এ কি বিচ্ছিরি ব্যাপার বলতো পুটু? বললুম, ছোট মামা, আমার বড্ড ভয় করছে, চলুন আমরা এখান থেকে এখনই চলে যাই। ছোট মামার এই এক স্বভাব। হঠাৎ মরিয়া হয়ে উঠলেন যেন। বললেন, ধুস, একটা মরার খুলি দেখে ভয় পাবো আমরা? কি বলিস পুটু? বলেছিলুম না আমরা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। বলে উনি আবার বঁড়শিতে টোপ গেঁথে ছিপ ফেললেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, দেখলি তো খ্যাঁচ মারা কাকে বলে? তারপর বসে আছি তো আছি, কিন্তু আর ফাতনা নড়ে না। আমি জলের দিকে ভয়ে ভয়ে তাকাতে গিয়ে চোখ ঘুরিয়ে নিচ্ছি। কে জানে বাবা, এবার যদি আমার বড়শিতে টোপ খেতে আসে খুলিটা? তার চেয়ে সাংঘাতিক ব্যাপার, মরার খুলি একেবারে জ্যান্ত। কিছুক্ষণ পরে হঠাৎ আমাদের বাঁদিকে ঝোপঝাড়ের ভেতর থেকে কে ভরাট গলায় বলে উঠল, তারা 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 তারা, ব্রহ্মময়ী মা গো! আমরা চমকে উঠে ঘুরে বসেছিলুম। দেখলুম মোনা ওঝার মতোই জটা জুটোধারী একটা মাথা ঝোপের ওপর দেখা যাচ্ছে। তারপর ঝোপ থেকে বেরিয়ে এলেন এক সাধু বাবা। পরনে হাঁটু অবধি পরা লাল কাপড়, এক হাতে ত্রিশূল, অন্য হাতে কমণ্ডলু। তিনি অমায়িক কণ্ঠস্বরে বললেন, বাড়ি কোথায় গো তোমাদের? ছোট মামা বললেন, বাবুগঞ্জ। অত দূর থেকে তোমরা এখানে ছিপ ফেলতে এসেছো? ভালো করনি। কেন বলুন তো? এটা শ্মশানকালীর এলাকা। ওই দেখছো ঘন গাছপালা, সেখানেই মায়ের মন্দির, তার পাশে শ্মশান। তোমরা এখানে বেশিক্ষণ থেকো না বাবারা। ছোট মামা হাসতে হাসতে বললেন, আপনি যাই বলুন সাধু বাবা, একটা মাছ না ধরে এখান থেকে নড়ছি না। ওরে পাগল, এ ঝিলে আর মাছ কোথায়? যা দু চারটে ছিল কবে মারা পড়েছে। মাছ না পায় মরার খুলেই বড়শি বিঁধিয়ে তুলব। সাধু বাবা চমকে উঠলেন। তার মানে? তার মানে? ছোট মামা বেপরোয়া ভঙ্গিতে বললেন, এই তো কিছুক্ষণ আগে একটা জ্যান্ত মরার খুলি টোপ খাচ্ছিল, এক খ্যাঁচ মেরে তাকে ডাঙায় তুললুম। তারপর? তারপর খুলিটার থেকে বড়শি ছাড়িয়ে নিতেই ওটা লাফাতে লাফাতে জলে গিয়ে পড়ল। তোমরা তবু ভয় পেলে না? ছোট মামা বললেন, না, আমরা অ্যাডভেঞ্চারে এসেছি যে সাধু বাবা, আমাদের অত সহজে ভয় পেলে চলে? সাধু বাবা চাপার স্বরে বললেন, কিন্তু তোমরা কি জানো ওই খুলিটা কার? ছোট মামা তাচ্ছিল্য করে বললেন, তা কেমন করে জানবো? জানার দরকারই বা কি? সাধু বাবা গম্ভীর মুখে বললেন, দরকার আছে। ওই খুলিটা পাঁচু নামে একজন চোরের। তোমরা তার নাম শোনোনি মনে হচ্ছে। পাঁচু ছিল এই তল্লাটের এক ধূর্ত সিঁধেল চোর। সে অনেক দিন আগেকার কথা। এক রাত্রে পাঁচু গেরস্থ বাড়িতে সিঁধ কাটতে বেরিয়েছে। এমন সময় পর্বিত পর একেবারে বঙ্কু দারোগার মুখোমুখি। বঙ্কু বিহারী ধাড়া ছিলেন দুঁদে দারোগা। পাঁচুকে দেখে তিনি টর্চ জেলে পাকড়ো পাকড়ো বলে তাড়া করলেন। তার সঙ্গে দুজন কনস্টেবল ছিল, তারাও পাঁচু চোরকে তাড়া করল।
তারপর ঠিক এইখানে এসে যখন পাঁচুকে তিনজনে তিন দিক থেকে ঘিরে ফেলেছেন, অমনি পাঁচু লাফ দিয়ে পড়ল ঝিলের জলে। দারোগা পিস্তলের গুলি ছুড়লেন, তখন পাঁচু জলে ডুব দিল। ছোট মামার মন ফাতনার দিকে, শুধু বললেন, গল্পটা আমি মন দিয়ে শুনছিলাম, তাই বললুম, তারপর কি হলো সাধু বাবা? সাধু বাবা শ্বাস ছেড়ে বললেন, পাঁচু ডুব দিল তো দিল, আর মাথা তুলল না। তখন দারোগা বাবু দুই কনস্টেবলকে পাহারায় রেখে থানায় ফিরে গেলেন। রাত পুইয়ে সকাল হয়ে গেল, কিন্তু কোথায় পাঁচু? আসলে কি হয়েছিল জানো? ঝিলের জলের তলায় ঘন দাম আর শ্যাওলা আছে। বেচারা পাঁচু তাতে আটকে গিয়ে আর মাথা তুলতে পারেনি, শ্বাস বন্ধ হয়ে মারা পড়েছিল। এবার ছোট মামা বললেন, তারপর জেলে ডেকে এনে জাল ফেলে পাঁচুর মরা তোলা হয়েছিল বুঝি? সাধু বাবা হাসলেন, ওরে পাগল, দেখতে পাচ্ছ না ঝিলের জলের অবস্থা? কত দাম শ্যাওলা আর কত রকমের জলজ উদ্ভিদ। জাল ফেললে সেই জাল কি আর তোলা যেত? ছিঁড়ে ফর্দা ফাঁই হয়ে যেত না? তাই কোনো জেলেই জাল ফেলতে রাজি হলো না। পাঁচুর মরা জলের তলায় আটকে রইল। তারপর এত দিনে তার খুলিটা তোমাদের বড়শিতে আটকে গিয়েছিল, বুঝলে তো? ছোট মামা আনমনে আবার বললেন, সাধু বাবা বললেন, তো শোনো বাবারা, আবার যদি পাঁচুর খুলি তোমাদের ছিপে ওঠে, তাহলে খুলিটা আমাকে দিয়ে যেও, কেমন? ওই যে দেখছো জঙ্গল, ওর মধ্যে আছে শ্মশানকালীর মন্দির, ওখানে আমাকে পেয়ে যাবে। খুলিটার বদলে আমি তোমাদের একটা মন্ত্র শিখিয়ে দেব। সেই মন্ত্র পড়ে বড়শিতে ফুঁ দিলেই তোমরা প্রচুর মাছ ধরতে পারবে। যাই হোক, এখন আমি যাই, মায়ের পুজোর সময় হয়ে এলো। বলে সাধু বাবা ঝোপঝাড়ের ভিতর দিয়ে তারা 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 বলতে বলতে অদৃশ্য হয়ে গেলেন। ততক্ষণে দিনের আলো কমে এসেছে, গাছপালায় পাখিদের হল্লা গেছে বেড়ে। ছোট মামাকে বলতে যাচ্ছি, এবার বাড়ি চলুন ছোট মামা। এমন সময় ছোট মামার হুইলে ছিপের ফাতনা আচমকা ডুবে গেল। সঙ্গে সঙ্গে ছোট মামা খ্যাঁচ মারলেন, আর অবাক হয়ে দেখলুম আবার সেই মরার খুলিটা আমাদের পিছনে ঝোপের ভেতরে ছিটকে পড়ল। ছোট মামা দৌড়ে গিয়ে এবার খুলিটা চেপে ধরলেন। তারপর হাসি মুখে বললেন, এবার এবার কি করে পালাবে বাছাধন? বললুম, ছোট মামা চলুন, খুলিটা সাধু বাবাকে দিয়ে আসবেন। তাই চল, বলে ছোট মামা পা বাড়ালেন। বললুম, ছিপ দুটো পড়ে রইল যে। থাক না, ফেরার সময় নিয়ে যাব। ঝোপঝাড়ের পর উঁচু উঁচু গাছের ঘন জঙ্গল। এখন এই জঙ্গলের ভেতর আবছা আধার জমেছে। ছোট মামা বললেন, পুটু, শ্মশানকালীর মন্দির তো দেখতে পাচ্ছি না। ওই সময় কানে এলো কারা চাপা স্বরে কথা বলছে। ছোট মামা সেদিকে এগিয়ে গেলেন। তারপর দেখলুম খানিকটা খোলামেলা জায়গায় চারজন লোক একটা খাটিয়া নিয়ে বসে আছে। খাটিয়াতে একটা মরা। খুলি হাতে নিয়ে ছোট মামা যেই বলেছেন, এখানে শ্মশানকালীর মন্দিরটা কোথায় বলতে পারেন? অমনি লোকগুলো লাফ দিয়ে উঠে, ওরে বাবা, এরা আবার কারা? বলে দৌড়ে জঙ্গলের ভেতর উধাও হয়ে গেল। ছোট মামা অবাক হয়ে বললেন, যা বাবা, ওরা হঠাৎ করে অমন পালিয়ে গেল কেন? এই খুলিটা দেখে ভয় পেল নাকি? তারপর তিনি মরার খাটিয়ার কাছে গেলেন। গলা অবধি চাদর ঢাকা মরার মাথাটা বেরিয়ে আছে। ছোট মামা বললেন, বেশ শৌখিন লোক ছিল মনে হচ্ছে, বুঝলি পুটু? চুলগুলোর কেতা দেখছিস, চোখে সোনালি ফ্রেমের দামি চশমা, গোঁফটার কেতাও আছে, দেখে কিন্তু মরা বলে মনেই হয় না। আমার ধারণা হার্ট অ্যাটাকে মারা পড়েছে। আহা, এমন শৌখিন লোকের মারা যাওয়া উচিত হয়নি।
ততক্ষণে বুঝতে পেরেছি এটা শ্মশান। এখানে ওখানে চিতার পোড়া কাঠ আর ছাই, ভাঙা কলসিও পড়ে আছে। এই মরাটার জন্য কোনো কাঠের পাঁজা দেখতে পেলুম না। খাটিয়ার কয়েক হাত দূরে ঝিলের জল আবছা দেখা যাচ্ছিল। মনে হলো লোকগুলো মরা পোড়ানোর কাঠের জন্য অপেক্ষা করছিল। কিন্তু একটা খুলি দেখে ওরা অত ভয় পেল কেন? ছোট মামা মরাটা দেখতে দেখতে মনে বললেন, কিন্তু শ্মশান কালীর মন্দিরটা কোথায়? তারপরই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। ছোট মামার হাত ফসকে খুলিটা ঠকাস করে খাটিয়ার মরার নাকের ওপর পড়ল। অমনি মরাটা আর্তনাদ করে উঠল, গেছি রে বাবা, গেছি। তারপর লাফ দিয়ে উঠে খুলিটা দেখা মাত্র জ্যান্ত মানুষের মতো দৌড়ে জঙ্গলের ভেতর উধাও হয়ে গেল। আবছা আলোয় দেখলুম পরনে ধুতি, গায়ে নকশাদার সিল্কের পাঞ্জাবি। ছোট মামাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বললুম, ছোট মামা, ছোট মামা, আমার বড্ড ভয় করছে। ছোট মামা নিজেকে ছাড়িয়ে নিয়ে খুলিটা চেপে ধরলেন, কারণ এই সুযোগে খুলিটা আবার পালিয়ে যাচ্ছিল। এতক্ষণে সেই সাধু বাবার কণ্ঠস্বর কানে এলো, তারা 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 ব্রহ্মময়ী মা গো। তারপর একটু তফাতে গাছের ফাঁকে আগুনের আঁচ দেখতে পেলুম। ছোট মামাকে সেটা দেখিয়ে দিলুম। উনি হন্তদন্ত হয়ে সেদিকে এগিয়ে চললেন। গাছপালার ভেতর একটা জরা জীর্ণ মন্দির দেখা গেল। তার উঁচু চত্বরে ধনী জেলে বসে আছেন সেই সাধু বাবা। ছোট মামা বললেন, সাধু বাবা, সাধু বাবা, এই নিন পাঁচু চোরের খুলি। সাধু বাবা ঘুরে খুলিটা দেখে সহাস্যে বললেন, পেয়েছিস বেটার ছেলেকে? দে, শিগগির দে। ছোট মামা খুলিটা দিতে যাচ্ছেন, আবার সেই অদ্ভুত ঘটনা ঘটে গেল। ছোট মামার হাত ফসকে খুলিটা সজোরে গিয়ে সাধু বাবার বুকে পড়ল। সাধু বাবা চিত হয়ে পড়ে গিয়ে আর্তনাদ করলেন, গেছি রে বাবা, গেছি। তারপর দেখলুম তার জটার পেছনে আগুন ধরে গেছে, কারণ তিনি জ্বলন্ত ধুনির ওপর পড়ে গিয়েছিলেন। জটায় আগুনের আঁচ টের পেয়ে সাধু বাবা লাফ দিয়ে চত্বর থেকে নেমে দৌড়ে গেলেন। তারপর আবছা আঁধারে ঝপাং করে জলের শব্দ হলো। বুঝলুম সাধু বাবা আগুন নেভাতে ঝিলের জলে ঝাঁপ দিয়েছেন। এদিকে খুলিটাও সুযোগ বুঝে গড়াতে শুরু করেছে। ছোট মামা খুলিটা ধরার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। ওটা কখনো লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে, কখনো গড়িয়ে চলছে। আমরা যেখানে ছিপ ফেলেছিলুম সেখানে গিয়ে পৌঁছতেই জলের ভেতর থেকে একটা কঙ্কালের দুটো হাত ভেসে উঠল এবং খুলিটা লুফে নিয়ে আবার জলে ডুবে গেল। এতক্ষণে ছোট মামা ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, পুটুরে, আর এখানে থাকা ঠিক নয়, ছিপ তুলে নে। মোনা ওঝা ঠিকই বলেছিল রে। দুজনে ঝটপট ছিপ গুটিয়ে নিয়ে হন্তদন্ত হয়ে বাঁধের ওপর উঠলুম। তারপর বাঁধের পথে বাড়ি ফিরে চললুম। কিছু দূর চলার পর ছোট মামা ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, সবই হলো রে পুটু, সাধু বাবার কাছে মাছ ধরার মন্ত্রটা শেখা হলো না। শুনছিলেন আজকের গল্প অদ্ভুত যত ভূত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।